This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে লেটেস্ট একটা ব্রেকিং আপনার জন্য। তৃণমূলকে ফের খোলাখুলি চ্যালেঞ্জ কংগ্রেসের অধীর চৌধুরীর। বহরমপুরে তৃণমূল জিতলে রাজনীতি ছেড়ে দেব চ্যালেঞ্জ অধীরের। 2019-এর ভোটেও বহরমপুরে জিতে বাজি মাত করেন অধীর চৌধুরী। দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরের সেকেন্ডারি রোডে। 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। তৃণমূলের রং করা দেওয়াল দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা বাধা দিলে অশান্তির সূত্রপাত। বিজেপির দাবি আগেই ওই দেওয়ালের জন্য অনুমতি নেওয়া ছিল। মহিলা কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির। আর এবার ভোটের প্রচারে গিয়ে বামেদের বার্তা নিশীথ প্রামাণিকের। কেন্দ্রীয় মন্ত্রী তথা কোচবিহারের বিজেপির প্রার্থীর অভিযোগ, বামপন্থীদের বেশ কিছু পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। ভোটের পর বামপন্থীদের পার্টি অফিস উদ্ধার করে দেবে বিজেপি। বামপন্থীদের ভোট নষ্ট না করার আবেদন জানান নিশীথ প্রামাণিক। বামফ্রন্টের যতগুলো পার্টি অফিস গ্রাম থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, মন্ডল থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে বুথ, যেখানে যেখানে বামপন্থী ভাইদের যত পার্টি অফিস রয়েছে তৃণমূল কংগ্রেস দখল করেছে, তারা উদ্ধার করতে না পারলে নির্বাচনের ফল প্রকাশের পর ভারতীয় জনতা পার্টি সেই সব পার্টি অফিস উদ্ধার করে বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে। নানা রকম প্রতিশ্রুতির বন্যা বইছে, তবে আজকের প্রতিশ্রুতিটা একেবারে সুপারি কিলাররা যেমন টাকা নিয়ে খুন করে না, সেই রকম তিনি এটা বলছেন। মানে ওর চরিত্রের সাথে একেবারে মানানসই হয়েছে। রাজ্য পুলিশের দায়ের করা 13টি এফআইআরকে হাতিয়ার করেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিল ইডি। 13টি এফআইআর যুক্ত করে ইডির নিজস্ব এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট বা ইসিআইআর। 13 এফআইআরের মধ্যে 2024-এর 9টি। ইসিআইআরের ভিত্তিতে শেখ শাহজাহান এখন ইডি হেফাজতে। 9টি এফআইআর সন্দেশখালীর গণরোষের পরে নথিভুক্ত। বাকি 4টি মামলা 2019 এবং 2022-এর ন্যাজার থানায় নথিভুক্ত হয়। 2024-এর মামলার মধ্যে রয়েছে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণ। শাহজাহান ছাড়াও উত্তম সর্দার, শিবু হাজরা 9 মামলায় অভিযুক্ত। 2019 ও 2022-এর এফআইআরে খুন, জমি দখল, তোলাবাজি নিয়ে। এবার ইডি রেডারে শিবু, উত্তম, শাহজাহানের ভাইরাও। নটি এফআইআর সন্দেশখালীর গণরোষের পরে নথিভুক্ত হয়েছে। বাকি 4টি মামলা 2019 এবং 2022-এ ন্যাজার থানায় নথিভুক্ত হয়। 2024-এর মামলার মধ্যে রয়েছে জমি দখল থেকে শুরু করে গণধর্ষণ। শাহজাহান ছাড়াও উত্তম সর্দার, শিবু হাজরা 9 মামলায় অভিযুক্ত। 2019 ও 2022-এর এফআইআরে খুন, জমি দখল, তোলাবাজির অভিযোগ রয়েছে। এবার ইডি রেডারে শিবু, উত্তম আর শাহজাহানের ভাইরাও। আমার সঙ্গে আমার সহকর্মী সিজার রয়েছেন এই মুহূর্তে। সিজার, তোমার থেকে জানতে চাইবো, ইডি হেফাজতেই শেখ শাহজাহানকে যেতে হলো শেষ পর্যন্ত? একদমই, ইডি হেফাজতেই শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে যেতে হলো। এবং এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে রাজ্য পুলিশের করা 13টি এফআইআর, সেই 13টি এফআইআর কিন্তু সব থেকে বড় হাতিয়ার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই 13টি এফআইআর এর মধ্যে 4টি হচ্ছে 2019 এবং 2022 সালে করা। 2019-এর 2টি এবং 2022-এর 2টি মামলা। তার মধ্যে রয়েছে বেআইনি জমায়েত থেকে শুরু করে অস্ত্র আইনের মামলা থেকে শুরু করে খুনের মামলা। এবং সব থেকে উল্লেখযোগ্যভাবে বসিরহাটের বিজেপি প্রার্থী যে নির্যাতিতা রেখা পাত্র, সেই রেখা পাত্রর করা সন্দেশখালী থানার মামলাটাও কিন্তু ইডির অন্যতম বড় হাতিয়ার। কারণ 2024-এ সন্দেশখালী গণরোষ শুরু হওয়ার পরে যে মামলাগুলো রাজ্য পুলিশ রুজু করেছিল, সেই মামলার অন্তত 9টি মামলা এই শেখ শাহজাহানের বিরুদ্ধে করা ইসিআইআর এ সংযুক্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই রেখাপাত্র মামলা। এবং সেই প্রসঙ্গেই কিন্তু কোথাও
শিবপ্রভা হাজরা থেকে শুরু করে উত্তম সর্দার, এরাও কিন্তু এই তদন্তের পরিধির মধ্যে চলে আসছে, কারণ তাদের ভূমিকাও কিন্তু ইডির তদন্তে উঠে এসছে। অর্থাৎ সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ যে রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে তারা সামগ্রিকভাবে এই মুহূর্তে ইডি স্ক্যানার এবং শেখ শাহজাহানকে হেফাজতে পাওয়ার পর বাকিদের গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অনেক ধন্যবাদ সিজার তোমাকে। এই মুহূর্তের বড় খবর একটা, ইডি সিবিআই স্বাধীন, আমার নির্দেশে চলে না, এমার্জেন্সি কাজের মূল্যায়ন করে আদালত। এজেন্সি নিয়ে বিরোধীদের সব অভিযোগের জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উত্তরবঙ্গকে পাখির চক্করের প্রচারে কার্যত কার্পেট বম্বিং করতে চলেছে বিজেপি। প্রথম দফার ঠিক আগেই উত্তরবঙ্গে একাধিক সভা করতে পারেন প্রধানমন্ত্রী। নিশীথ প্রামাণিকের সমর্থনে তার প্রথম সভা হওয়ার কথা কোচবিহারে। শুধু প্রধানমন্ত্রী নন, প্রচারে ঝড় তুলতে বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরও 14 থেকে 15টা সভা করার কথা। এছাড়াও বঙ্গে 5 থেকে 7টি করে সভা করতে পারেন জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথরা। লোকসভা ভোটের দিন ঘোষণার আগে মার্চ মাসেই পশ্চিমবঙ্গে 4টি সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। ছুঁয়ে গিয়েছিলেন উত্তর থেকে দক্ষিণ। এবার ভোটের প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর 14 থেকে 15টি সভা করতে পারেন তিনি। 2019-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টিতেই জিতেছিল বিজেপি। এবার সেই উত্তরবঙ্গ দিয়ে ভোট প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী। 19 এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থনে 4 এপ্রিল কোচবিহারে প্রথম সভা করবেন নরেন্দ্র মোদী। কোচবিহারে সভার পর ফের উত্তরবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। 7 এপ্রিল প্রধানমন্ত্রী সভা করবেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে। ওই দিন তার সভা জলপাইগুড়িতে। উত্তরবঙ্গেই প্রধানমন্ত্রী 5 থেকে 6টি সভা করতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে শুধু প্রধানমন্ত্রী একা নন, বঙ্গে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। তিনিও রাজ্যে প্রায় 14 থেকে 15টি সভা করতে পারেন। কলকাতার শহীদ মিনারে বিজেপির একটি সভা হতে পারে বলে সূত্রের খবর। তবে কে কবে কটি সভা করবেন সেই বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সিএ প্যাকিং হচ্ছে, এনআরসি প্যাকিং হচ্ছে, রাম মন্দির প্যাকিং হচ্ছে, বাক্স প্যাকটা নিয়ে আসবে এখান থেকে। 21 সালের পর প্রধানমন্ত্রীকে মানুষ দেখেনি, শুধু টাকা বন্ধ করেছেন, বাংলার নামে কুৎসা করেছেন, সিবিআইডি পাঠিয়েছেন, সাধারণ মানুষের কোনো উপকারে আসেনি। প্রধানমন্ত্রীকে দেখতে চাইছে মানুষ, অনেকদিন হয়ে গেছে, কুণাল ঘোষও দেখতে পারেনি, সেই জন্য দর্শন দিতে আসছে। প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রীও ভোট প্রচারে বাংলায় আসতে পারেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলায় 5 থেকে 7টি সভা করতে পারেন বলে জানা গিয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও আসার কথা। এছাড়াও বিজেপির তারকা প্রচারকের তালিকায় থাকা রাজনাথ সিং, স্মৃতি ইরানি, মানিক সাহারা দলীয় প্রার্থীদের সমর্থনে সভা, রোড শো করবেন বলে বিজেপি সূত্রে খবর। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।